হাই, ইট ওয়াজ 27 অক্টোবর আমার বার্থডে। সো বার্থডের দিন সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে হাতের সব কাজবাজ শেষ করে নেই। আর এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, আর একটু পরেই আমি রেডি হয়ে বাইরে যাব। তাই ভাবলাম এক কাপ কফি খেয়ে নেই, কারণ এই দুপুরের সময়টায় আমার অনেক ঘুম পায়। সো এক কাপ কফি খেয়ে নিলে আসলে ঘুম ঘুম ভাবটা একদম চলে যাবে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু বেশ ভালো কফি বানাই। আসলে রেগুলারই কফি খাওয়া হয়, এর জন্য বানাতে বানাতে এক্সপার্ট হয়ে গিয়েছি। আর এই তো কফি খেতে খেতে কিভাবে রেডি হব, কি করব, এগুলোই ভাবছিলাম। কারণ এবার বার্থডে নিয়ে আমি শুরুর দিকে একদমই কোনো প্ল্যান করিনি, লাস্ট মোমেন্টে গিয়ে তাড়াহুড়ো করে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি। তো এই তো এটা হচ্ছে আমার বার্থডে আউটফিট। আমার খুব শখ হয়েছিল যে আমি আমার বার্থডেতে একটা হোয়াইট ড্রেস পরবো, আর এখন একটু মেকআপ করে নিব। আজকের মেকআপটা আমি একদমই সিম্পল করব। জাস্ট অল্প একটু ফাউন্ডেশন নিয়ে ডট ডট করে আমার পুরো ফেসে লাগিয়ে নিয়েছি, আর এটাকেই এখন আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে নিব। আঙুলের সাহায্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলে অনেক সুন্দর স্মুথ একটা টেক্সচার আসে। এইবারে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি একটু লুজ পাউডার লাগিয়ে নিয়েছি। এরপরে আইব্রোজটাকে সেট করে নিলাম, আর পিঙ্ক কালারের একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। যেহেতু ড্রেসটা হোয়াইট, তাই পিঙ্ক কালার ব্লাশ খুবই মানাবে। এই দিন লাইনার লাগাতে যে আমার কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, যেটা বলার বাইরে, কিছুতেই পারফেক্টলি হচ্ছিল না। সো যাই হোক, ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর লাস্টে আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। প্রথমে একটা নিউড শেডের লিপস্টিক লাগিয়েছি, দেন এটার উপরে আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর দুইটাকে মিক্স করার পরে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর এটা আমার মেকআপ অ্যান্ড ড্রেসের সাথে অনেক ভালোভাবে যাচ্ছিল। এইবারে কিছু অ্যাক্সেসরিজ পরে নিলাম, যেমন পার্লের একটা মালা, ছোট্ট পার্লের একটা কানের দুল। আর এই তো আমার মেকআপ একদমই কমপ্লিট। আমার নিজের কাছে আমার আজকের মেকওভারটা অনেক ভালো লেগেছে। এখন চুলটা বেঁধে নিব, আর হেয়ার স্টাইলটাও আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। জাস্ট দুই সাইড থেকে অল্প একটু চুল নিয়ে পিছনে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। এইবারে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হোয়াইট কালারের বো ক্লিপ পরে নিলাম। আর এই তো আমার সাজুগুজু কমপ্লিট। এটা হচ্ছে আমার ফুল ড্রেসটার লুক। আমি পিকচার পোস্ট করার পরে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি ড্রেসটা কোথা থেকে নিয়েছি। আগে যেহেতু বললাম যে আমি সবকিছু লাস্ট মোমেন্টে রেডি করেছি, সো ওই সময় আসলে তাড়াহুড়ো করে ওই রকম ড্রেস পাচ্ছিলাম না পছন্দ মতো। সো আমি নিজে ফ্যাব্রিক কিনে ডিজাইন সিলেক্ট করে দেন টেইলার থেকে মেক করে নিয়েছি। তো যাই হোক, রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যাই। এরপরে চলে আসি কেক নেয়ার জন্য। আর ওই যে এটা হচ্ছে আমার বার্থডে কেক। কেকটাকেও আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট কালার রেখেছি। সো এরপরে ওখানে কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, আর ওনারা কেকটা ফ্রিজ থেকে বের করে রেডি করে দিচ্ছিল। কেকটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে উপরের দিকটায় কিছু একটা মিসিং মনে হচ্ছে। সো ওনারা আমাকে সাজেস্ট করলো যে আপু, আপনি চাইলে এখানে সুগার বল অ্যাড করতে পারেন। তাই আমি নিজেই ওইগুলো নিয়ে আমার মন মতো করে একটু ডেকোরেট করে নিই, কারণ সব জায়গায় আসলে আমার নিজের পাকনামি না করলে একদমই ভাল লাগে না। এরপরে কেক নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি, আর আমার বার্থডে লুকটা নিয়ে আমি নিজেই অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। আর আমার মনে হয় অন্য কারো কাছে ভালো লাগার থেকে নিজের চোখে নিজেকে ভালো লাগা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মজার ব্যাপার হচ্ছে ওই দিন রেস্টুরেন্টটাও বেশ ফাঁকা ছিল, সো আমি আমার মনের মতো করে পিকচার্স ক্লিক করতে পেরেছি। আর এই হচ্ছে আমার বার্থডে কেক। আমার অনেক দিনের শখ ছিল যে আমি আমার কোনো একটা বার্থডেতে এরকম ভিনটেজ ডিজাইনের একটা কেক নিব। এই কেকটাও আমি অনেক খোঁজাখুঁজি করে তারপরে নিজের কিছু ফিউশন অ্যাড করে ডিজাইনটা সিলেক্ট করেছি। এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে আমি যেরকম ডিজাইন চাচ্ছি ওনারা সেটা করতে পারবে কিনা, বাট ফাইনালি পারফেক্টলি ওনারা একদম আমার মন মতো করে বানাতে পেরেছে। তো এই তো এরপরে আমি কেকটা টেস্ট করে দেখছিলাম, আর এর মধ্যেই আমাদের খাবার চলে আসছে। আমি একটা স্টেক প্লেটার অর্ডার করেছিলাম, আর এখানে ছিল হচ্ছে একটা বিফ স্টেক, দেন একটা সটেড ভেজি, আর হচ্ছে ম্যাশড পটেটো। আর বরিশালে মেবি এই রেস্টুরেন্টটাতে একমাত্র বিফ স্টেক পাওয়া যায় আমি যতটুকু জানি। সো এই তো আমার কাছে টেস্টটা ওভারঅল ভালোই লেগেছে। অ্যান্ড খাওয়ার পরে ওরা আমাদেরকে একটা ড্রিঙ্কস দেয়, যেহেতু আমার বার্থডে ছিল, সো এটা একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল। তো খাওয়া দাওয়া সব শেষ করে এখন বাসায় চলে যাওয়ার পালা। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই।